আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সামনাত একাডেমি এর বেসিক ইংলিশ গ্রামার বিগিনার টু মাস্টার সিরিজে আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা জানবো যে মেক যোগে পাঁচটা কলোকেশন। সো এগুলো না জানলে আসলে বাক্যের অর্থ করতে পারবে না। সো তোমাদের মাথায় একটা ঘটকা লাগতেছে যে কলোকেশনটা আসলে কি। সো চলো শুরু করি। কলোকেশন, শব্দের সাথে শব্দের মিতালি। সো তোমার মাথায় একটা প্রশ্ন আসতেছে আবারও যে কিসের শব্দের সাথে শব্দের মিতালি। সো আমরা আসলে হচ্ছে কলোকেশন এর অর্থটা আমরা একটু দেখব যে কলোকেশন শব্দটা আসছে হচ্ছে কলোকেট থেকে। কলোকেট এর অর্থটা হচ্ছে বিন্যাসকরণ। সো এখান থেকে কলোকেশন শব্দটা আসছে। কলোকেশন শব্দের অর্থ হচ্ছে বিন্যাস। সো এই যে শব্দগুলো অর্থাৎ এই যে কলোকেশন, এটার একটা হচ্ছে এক ধরনের ফ্রেজাল ইউজ, যেখানে দুই বা দুইয়ের অধিক শব্দসমূহ সর্বদাই একসাথে বসে। সো এগুলো আয়ত্তে না থাকলে কিন্তু কি ধরনের সমস্যা হতে পারে, এবং সবশেষে থাকছে একটা টেস্ট। সো আজকে আমরা হচ্ছে মেক প্লাস সামথিং অর্থাৎ মেকের সঙ্গে আরো কি কি ওয়ার্ড ইউজ হইতে পারে, ঠিক আছে, এবং কি কি আলাদা আলাদা অর্থ দেয় সেটা আমরা জানার চেষ্টা করব। সো প্রথমটা হচ্ছে মেক, এরপর হচ্ছে এর ডিসিশন। সো মেক আর ডিসিশন, দেখো এরপরে আবার আছে হচ্ছে মেক আ মিস্টেক, মেক আ মিস্টেক। দেখো এরকম করে আমরা পাঁচটা দেখবো কলোকেশন, অর্থাৎ মেকের সঙ্গে কখন এর ডিসিশন এবং এর অর্থটা কি দাঁড়াইতেছে। সো এগুলো যদি তুমি মুখস্থ না করো বা তুমি যদি না জানো, দেখবা যে অনেক সেন্টেন্সে তোমরা হচ্ছে অর্থ করতে পারবা না। দেখবা যে কোন ওয়ার্ডটা বসবে সেখানে বা কোন ওয়ার্ডটা বসছে এর অর্থটা যে তুমি আসলে বুঝতেই পারবে না যে মেকের সঙ্গে এই ওয়ার্ডটা কেন বসলো, তাই না? সো আমরা এক্সাম্পলও দেখবো এবং বাংলা অর্থ সহ দেখার চেষ্টা করব। সো চলো শুরু করি। সো মেক আ ডিসিশন, সো মেকের সঙ্গে সামথিং বসছে, এর ডিসিশন এর অর্থটা কি দাঁড়াচ্ছে? টু ডিসাইড বিটুইন অপশনস। টু ডিসাইড বিটুইন অপশনস অর্থাৎ দুইটির মধ্যে বেছে নেওয়া। সো দুইটির মধ্যে বেছে নেওয়ার ক্ষেত্রে তুমি মেক এর সঙ্গে এর ডিসিশন ইউজ করবা। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল শেয়ার করি তোমাদের সঙ্গে, তাহলে আরো ভালো হয়, আরো বুঝতে ইজি হয়। সো আমরা একটা এক্সাম্পল দেখব যে in I need to make a decision about what to eat for dinner. সো আমি এক্সাম্পলটা এখানে লিখে দিচ্ছি। I need to make a decision about what to eat ফর ডিনার। দেখো মেকের সঙ্গে মেকের সঙ্গে এর ডিসিশন বসছে। সো মেকের সঙ্গে এর ডিসিশন বসছে, বসে এর অর্থটা দেখাচ্ছে দুইটার মধ্যে বেছে নেওয়া। সো এর অর্থটা কি হবে? রাতের খাবারের জন্য কি খাবো সে সম্পর্কে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। সো দুইটার মধ্যে অর্থাৎ কি খাবো, দুইটার মধ্যে কিন্তু তোমাকে ডিসাইড করতে হচ্ছে, ডিসিশন নিতে হচ্ছে। অর্থটা এখানে আমি দিলাম। সো রাতের খাবারের জন্য কি খাবো সে সম্পর্কে আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে বা কোনো একটা বেছে নিতে হচ্ছে। সো এই ক্ষেত্রে তোমাকে হচ্ছে মেক আ ডিসিশন ইউজ করতে হবে। ওকে, এরপর আসে হচ্ছে মেক এর সঙ্গে হচ্ছে এ মিস্টেক। সো মেক আ মিস্টেক মানে হচ্ছে টু ডু সামথিং রং অর্থাৎ ভুল করা, কোনো কিছু ভুল করা। এই ক্ষেত্রে আমরা হচ্ছে মেক আ মিস্টেক ইউজ করি। সো মেক আ মিস্টেক, ঠিক আছে। এর জন্য আমরা একটা এক্সাম্পল শেয়ার করতে পারি। সে এক্সাম্পলটা হচ্ছে এভরিওয়ান ক্যান মেক আ মিস্টেক, নোবডি ইজ পারফেক্ট। খুবই দারুণ একটা এক্সাম্পল, ঠিক আছে। সো এক্সাম্পলটা হচ্ছে এভরিওয়ান ক্যান মেক আ মিস্টেক, নোবডি ইজ পারফেক্ট। এর অর্থ কি জানো তোমরা? সো আগে তোমাকে দেখাই যে মেকের সঙ্গে আ মিস্টেক ইউজ হয়েছে, ঠিক আছে। মেকের সঙ্গে আ মিস্টেক ইউজ হয়েছে এবং এটা তোমার হচ্ছে টু ডু সামথিং রং বা ভুল করা এই অর্থ দিচ্ছে। সো এর বাংলা অর্থটা কি? এভরিওয়ান ক্যান মেক আ মিস্টেক, নোবডি ইজ পারফেক্ট। এর অর্থটা হচ্ছে প্রত্যেকেই ভুল করতে পারে, প্রত্যেকেই ভুল করতে পারে, কেউ আসলে নিখুঁত না বা কেউ আসলে পারফেক্ট না, ঠিক আছে। সো অর্থটা এখানে দিচ্ছি, প্রত্যেকেই ভুল করতে পারে, কেউ নিখুঁত নয় বা কেউ পারফেক্ট নয়। এরপরে আসে হচ্ছে 3 নাম্বার যে কলোকেশনটা, সেটা হচ্ছে মেক আ চেঞ্জ। মেক আ চেঞ্জ, দেখো মেকের সঙ্গে আর চেঞ্জ বসছে, তুমি কি নর্মালি এগুলো দেখো? দেখো না। সো তোমাকে যখন হচ্ছে কোনো একটা সেন্টেন্স দিবে বা কোনো একটা সেন্টেন্সের অর্থ করতে বলবে বা কমপ্লিটিং সেন্টেন্স দিবে, তুমি কিন্তু তখন আসলে যদি রাইট আনসারটা না জানো, অর্থাৎ এই কলোকেশনগুলো যদি তুমি না জানো, তাহলে আসলে অর্থ করতে পারবে না।
সো মেক আ চেঞ্জ এর অর্থটা কি? মেক আ চেঞ্জ অর্থ হচ্ছে টু অল্টার সামথিং, অর্থাৎ কোনো কিছু পরিবর্তন করা, ঠিক আছে? টু অল্টার সামথিং। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। এর অর্থটা, এর আরেকটা এক্সাম্পল হচ্ছে হি ডিসাইডেড টু মেক আ চেঞ্জ ইন হিজ ডেইলি রুটিন, ঠিক আছে? এক্সাম্পলটা এখানে লিখে রাখতেছি, হি ডিসাইডেড টু মেক আ চেঞ্জ। সো মেক আ চেঞ্জ, আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি। সো হি ডিসাইডেড টু মেক আ চেঞ্জ ইন হিজ ডেইলি রুটিন। এখানে তুমি মেকের পরে আ চেঞ্জ আসছে, তুমি তোমার অপশনে কিন্তু তোমার যখন পরীক্ষায় আসবে দেখবে যে তোমার হচ্ছে অপশনের ক্ষেত্রে আ চেঞ্জ থাকবে এবং বাকিগুলো অন্য অন্য দেখবা হচ্ছে ওয়ার্ড থাকবে। সো সেই ক্ষেত্রে তুমি যদি এই যে এই কলোকেশনটা না জানো, মেক আ চেঞ্জ, তুমি কিন্তু আসলে পারবা না। সো এর অর্থটা কি? হি ডিসাইডেড টু মেক আ চেঞ্জ ইন হিজ ডেইলি রুটিন। এর অর্থটা হচ্ছে সে তার দৈনিক রুটিনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সে তার দৈনিক রুটিনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সে তার দৈনিক রুটিনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এরপর আরো দুইটা কলোকেশন আমরা জানবো, ঠিক আছে? সো এরপরে হচ্ছে মেক আ কমেন্ট। মেক আ কমেন্ট এর অর্থটা কি? এটা কি আসলে বোঝায় সেটা আগে দেখি। যে টু সে সামথিং অ্যাবাউট আ টপিক, অর্থাৎ মন্তব্য করা। এটা তোমরা হচ্ছে নর্মালি জানো হয়তো বা, মেক আ কমেন্ট মানে হচ্ছে মন্তব্য করা। টু সে সামথিং অ্যাবাউট আ টপিক, কোনো টপিক সম্পর্কে মন্তব্য করা বা কমেন্ট করা। ফেসবুকের সঙ্গে যারা কানেক্ট আছে তারা কমেন্ট এর অর্থ ছোটবেলা থেকেই জানে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে এক্সাম্পল একটা দিচ্ছি, সেটা হচ্ছে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু মেক আ কমেন্ট অন দ্য পোয়েম। দেখো, মেক আ কমেন্ট, মেক আ কমেন্ট একটু বোল্ড করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে ইজি হয় পরে, ঠিক আছে? দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু মেক আ কমেন্ট অন দ্য পোয়েম। এর অর্থটা কি জানো ভাইয়া? এর অর্থ হচ্ছে শিক্ষক ছাত্রদেরকে কবিতার উপর মন্তব্য করতে বলেছেন। শিক্ষক ছাত্রদেরকে কবিতার উপর মন্তব্য করতে বলেছেন। সে অর্থটা আমি লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সহজ হয়। এরপর 5 নম্বর কলোকেশনটা হচ্ছে মেক আ সাজেশন। মেক আ সাজেশন, ঠিক আছে? মেক আ সাজেশন এর অর্থ হচ্ছে টু অফার অ্যান আইডিয়া অর প্ল্যান, অর্থাৎ পরামর্শ দেওয়া। টু অফার অ্যান আইডিয়া অর্থাৎ কোনো একটা আইডিয়া বা প্ল্যানকে অফার করা বা পরামর্শ দেওয়া, ঠিক আছে? সো মেক আ সাজেশন। আমরা এটা হচ্ছে একটা এক্সাম্পল দেখতে পারি এটার জন্য। ক্যান আই মেক আ সাজেশন? ক্যান আই মেক আ সাজেশন? মেবি মেবি উই শুড স্টার্ট আর্লিয়ার। দেখো, একটু একটু ঘাবড়ে যেতে পারো এক্সাম্পলটা দেখে, যে ক্যান আই মেক আ সাজেশন, ক্যান আই মেক আ সাজেশন, ক্যান আই মেক আ সাজেশন অর্থ কি? আমি একটা পরামর্শ দিতে পারি। মেবি উই শুড স্টার্ট আর্লিয়ার, মেবি উই শুড স্টার্ট আর্লিয়ার, হয়তো আমাদের আগে শুরু করা উচিত। সো অর্থটা আগে লিখে রাখি, অর্থটা তোমাদেরকে লিখে দিচ্ছি এখানে, এখানে লিখে দিচ্ছি। দেখো, ক্যান আই মেক আ সাজেশন, আমি কি একটা পরামর্শ দিতে পারি? মেবি উই শুড স্টার্ট আর্লিয়ার, হয়তো আমাদের আগে শুরু করা উচিত। এক্ষেত্রে দেখো, মেকের পরে আর সাজেশন বসছে, মেক আ সাজেশন। সো এই কলোকেশনগুলো কিন্তু তোমার জানা উচিত, না জানলে তুমি দেখো এই ক্ষেত্রে তোমাকে যদি এক্সাম্পলের ক্ষেত্রে বা তোমার পরীক্ষায় যদি তোমার প্রশ্নে মেক সাজেশন না দিয়ে, সো মেকটা দিল, মেকের পরে সাজেশন না দিয়ে যে কোনো একটা কিছু দিল, এরপর যে কোনো একটা কিছু দিল, সেক্ষেত্রে তুমি যদি এই কলোকেশনটা না জানো তুমি কিন্তু বিভ্রান্ত পড়ে যাবে, ঠিক আছে? সো এরপরে হচ্ছে একটা টেস্টটা দেখো, যে ইফ ইউ ডোন্ট লাইক দ্য কারেন্ট প্ল্যান ইউ ক্যান অলওয়েজ মেক, 4টা অপশন দেওয়া আছে। প্রথম অপশনটা হচ্ছে এ জার্নি, তারপর দ্বিতীয় অপশনটা হচ্ছে হ্যাপিনেস, 3 নম্বর অপশনটা হচ্ছে মানি এবং ডি নাম্বারটা হচ্ছে এ সাজেশন। সো আমি আশা করতেছি তুমি যদি এতক্ষণ ক্লাসটা করো, এই 5টা কোলাবোরেশন সম্পর্কে আমি যে ক্লাস নিলাম তুমি যদি দেখো, তাহলে এই টেস্টটা অনায়াসে আনসার করতে পারবা। সো আমি উত্তরটা আসলে বলবো না, কারণ তুমি দেখেই, তুমি অপশন, যে 4টা অপশন এখানে দেওয়া আছে, এই যে দেখো, এ জার্নি, হ্যাপিনেস, মানি, এ সাজেশন, দেখেই বুঝতে পারতেছো যে কোনটা সঠিক উত্তর হবে। সো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে সঠিক উত্তর কোনটা। জানা থাকলে হয়তো বা সবগুলি সঠিক মনে হবে, জানা না থাকলে আসলে সবগুলো সঠিক মনে হবে। সো তুমি যদি জানো তাহলে দেখবা যে আর ভুল হবে না।
সো কোনটা রাইট আনসার এই টেস্টটার? সো রাইট আনসারটা তুমি কমেন্টে জানাতে পারো। সো ধন্যবাদ সবাইকে। আহ, দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আর তোমরা যদি এই ক্লাসটার নোটটা করে থাকো, সো নোটটা তোমরা সান্নাত একাডেমি স্টুডেন্টস গ্রুপ এই ফেসবুক গ্রুপটাতে আপলোড করতে আসলে ভুলবে না। সো সবাই অনেক অনেক ভালো থেকো, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম।